আমাদের যে যৌক্তিক আন্দোলন, আমরা পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি, আমরা সকল ধরনের নিয়মতান্ত্রিকভাবে সকল প্রসিডিউর সম্পন্ন করে আমাদের দাবি ভাতার বাড়ানোর দাবি দেওয়াটা আমরা সরকারের কাছে তুলে ধরেছি। তারপরে আমরা অনেকগুলো ডেডলাইন দিয়েছি যে এই তারিখের মধ্যে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করে আমাদের যে দাবিটা সেটা দিতে হবে, কিন্তু সরকার কোনো কর্ণপাত করেনি, আমাদের কোনো দাবি দেওয়া তারা মেনে নেয়নি। তারপরে বাধ্য হয়ে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছিল 22 তারিখে, গত 22 তারিখে, এবং সেদিন থেকে আমরা কর্মবিরতিতে আছি। তারপরে ওই দিন সারাদিন রাস্তায় থাকার পরে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের নবম গ্রেড অথবা 50,000 যেটা সেটা আমাদেরকে দেওয়া হবে। তারপরে আমরা রাজপথের আন্দোলনটা উইথড্র করেছিলাম, কিন্তু আমাদের কর্মবিরতি চলছে। কিন্তু সময় গেলেও তারা আমাদের সাথে প্রতারণা করেছে, তারা আমাদের দাবি দেওয়া মেনে নেয় নাই। তারপরে হয়েছে কি, তারপরে আমরা যে একটা প্রহসনের প্রজ্ঞাপন তারা জারি করেছে 25,000 থেকে 30,000 টাকা, সেটা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। এবং রাজু ভাস্কর্যে আমরা সমাবেশ করে আমরা আজকে মহাসমাবেশ করার ঘোষণা আমরা দিয়েছি। এবং এর মধ্যেও তারা ওই প্রজ্ঞাপনটাকে রিভাইজ করে নাই, তারা কিছুই করে নাই। সেই জন্য আজকে আমাদের এই রাজপথের আমাদের আন্দোলন আজকের। এবং তারা সরকার আমাদেরকে এখন বলছে তাদের কাছে নাকি বাজেট নাই, টাকা নাই। এটা সম্পূর্ণ হাস্যকর একটা কথাবার্তা, কারণ সরকারের কাছে বাজেট, স্বাস্থ্যখাতের যে বাজেট, সেই বাজেট তারা খরচ করতে পারে না, বাজেট প্রতি বছর ফিরে যায়। তাহলে আমাদের এই যে এইখানে 100 কোটি টাকার মতো খরচ হয়, 100 কোটি টাকা কি সরকারের কাছে নেই যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা কিনা ভবিষ্যতে এই দেশের স্বাস্থ্যখাতের হাল ধরবে? এটা তো তাদের উপর একটা ইনভেস্টমেন্ট, এটা তো কোনো খরচ না। এই খরচটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। তাহলে তারা কেন এটা করবে না? সেই সদিচ্ছার অভাব। আর এই সদিচ্ছা কেন নাই? যে আমলারা, স্বৈরাচার শেখ হাসিনা চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া যে আমলা, তারা হচ্ছে এটাতে ভেটো দিচ্ছে এবং সরকারকে ভুল বুঝাচ্ছে, এবং সরকারও তাদেরকে সেই ব্যাপারটা বুঝতে পারছে না। আমরা এই সরকারের পক্ষে আছি এবং আমরাই আন্দোলন করে জুলাইয়ে এই সরকার আমাদেরই স্টেক হোল্ডার, আমরা এই সরকারের। তাহলে আমরা কেন সরকারের বিরুদ্ধে যাব? আমরা সরকারের বিরুদ্ধে না, আমরা যে যৌক্তিক দাবি দেওয়া সেটা আমরা চাচ্ছি। এবং অতি দ্রুত সময়ের মধ্যে যদি এই আন্দোলনে তারা যদি আমাদের দাবি দেওয়া মেনে না নেয়, তাহলে কিন্তু আমরা আরও বৃহত্তর কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হব।